জলমহালের দখল নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায়। ১৩ কিলোমিটার দীর্ঘ ভগীরদহ জলমহালটি প্রান্তিক জনগোষ্ঠী ইজারা পেলেও তা দখলে রেখেছে বিএনপির নেতারা। যদিও নিজেদের চাষ করা মাছ উঠানো শেষ হলে জলমহাল হস্তান্তরের কথা জানায় অভিযুক্তরা। আইনগতভাবে বিষয়টি সমাধানের কথা বলছে প্রশাসন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ভগীরদহ জলমহাল গেল পহেলা বৈশাখ প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন জনসেবা সমবায় সমিতি ৩,৮১,০০০ টাকায় ৩ বছরের জন্য ইজারা নেয় জলমহালটি। মাছের আবাদও শুরু করে সমিতির সদস্যরা, কিন্তু এখনও জলমহালের দখল পাচ্ছেন না তারা। সমিতির নেতৃবৃন্দ বলছেন, স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতা জলমহালের ধারে কাছে ভিড়তে দিচ্ছেন না তাদের, উল্টো লুট করে নিয়ে যাচ্ছে মাছ। এ নিয়ে সংবাদ সম্মেলনের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো প্রতিকার পাননি। ৩ বছরের জন্য আমাকে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। এগুলা ওই ৫ তারিখের পরে তাণ্ডবকারীরা নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে। সমিতির ডাকি যেন ডাকে পাই গেছি, আমার আর দখল দিচ্ছে না, আমাদের মাছ মারতেও দিচ্ছে না, সব লুটপাট করে মারিয়ে দিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের দাবি আদালতের মাধ্যমে সময় চাওয়া হয়েছে। তাদের চাষ করা মাছ তুলে নেয়ার পর জলমহাল ছেড়ে দেওয়ার কথা জানান তারা। তারা যে মাছ চুরির আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। লিখিত ডকুমেন্টস আমার কাছে আছে এবং আমরা মাছ ছাড়ি, সেই মাছই এখনো নদীতে, আমাদের মাছ আমরা এখনো উঠাতে পারিনি। বিষয়টি আইনগতভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। এই বিষয়ে তারা যেহেতু একটা অভিযোগ দিয়েছে, সেটা তদন্ত করার জন্য আমার কাছে ডিসি অফিস থেকে অলরেডি পাঠানো হয়েছে এবং সেটা তদন্ত আমি করে সেটা জমা দিব। ১৩ কিলোমিটার দীর্ঘ বিশাল এই জলমহালটি ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দখলে থাকলেও পট পরিবর্তনের পর দখলে নেয় বিএনপি নেতারা। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।